বিকেলে প্রবল ঝড় আর বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্প ৫-এর খতিজিয়াতুল মহিলা হেফজখানায় পাহাড় ধসে ৪ শিক্ষার্থী মারা যায়। পরে আরও ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া দেয়াল ও মাটির নিচে চাপা পড়া ১৪ ছাত্রীকে জীবিত উদ্ধার করা হয়। স্পটেই ৪ জন মারা যান আর বাকি ৪ জন হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। হাসপাতালে আরো ৫ জন আহত অবস্থায় চিকিৎসাধীন আছে। তো আমরা আজকে থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান, লার্নিং সেন্টার গুলো এবং বিভিন্ন যে কমিউনিটি রান যে মাদ্রাসা বা হিফজখানা আছে এগুলো বন্ধ করে দেওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি। এদিকে বান্দরবানের কালাঘাটায় ৩ নম্বর ওয়ার্ডে পাহাড় ধসে নিচে থাকা ৩টি বাড়ি ধসে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনার পর সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন। এখানে যারা আছে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে অলরেডি, এবং জেলা তথ্য অফিস থেকে মাইকিং করা হচ্ছে এবং মাননীয় জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে এখানে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে যাতে আশ্রয়কেন্দ্রে যে পার্শ্ববর্তী কালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে তারা যাতে চলে যায়। ভারী বৃষ্টিতে পাহাড় ধসে চট্টগ্রাম মহানগরীতে মেয়রগলির ইয়াকুব আলী মসজিদ এলাকা ও সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের মাটি চাপা পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে প্রাণহানি এড়াতে আজও পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং করছে প্রশাসন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১০১ সদস্যের কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে বন্দরনগরীর বেশিরভাগ সড়ক ডুবে গেছে। দোকানপাট, বসতবাড়িতে প্রবেশ করেছে পানি। আমার দোকানে অর্ধেক পরিমাণ পানি হয়েছে, সেটে ডুবে গেছে, অনেক পানি হয়েছে এবং আমার অনেক টাকার মাল ক্ষতি হয়েছে। রাঙামাটি ও খাগড়াছড়িতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিচ্ছে প্রশাসন। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।